এই যে এখানে চলবো একটু হালাটা সামনে দিকে তো দুটা চিন্তায়ের ঘটনা একেবারে পূর্বের ছিল। এই পূর্বের চিন্তার ঘটনা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার যারা মোহাম্মদ শামসুল আলম সরকার স্যারের দিক নির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার জনাব আদিবুল ইসলাম পিপিএম স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ টাঙ্গাইলের নেতৃত্বে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটি চৌকস দল কাজ শুরু করে। তো কাজ শুরু করতে গিয়ে আমরা দেখা যায় যে দুইটি ঘটনায় আসলে একটি চক্র মূলত কাজটা করছে। এছাড়াও ছোটখাটো বেশ কিছু ঘটনাও আমাদের নলেজে এসেছে, হাইওয়ে কেন্দ্রিক বা শহরের মধ্যে বেশ কিছু ঘটনা তারা এই চক্রটাই করছে। তো এই তাদেরকে আইডেন্টিফাই করার সাথে সাথে আমরা আসলে কাজ শুরু করি। কাজ শুরু করার এক পর্যায়ে পরবর্তীতে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। 12 তারিখের ঘটনাটা ছিল, বাদী হচ্ছে নূর নবী মিয়া। তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটালে ড্রাইভারের চাকরি করেন। তো তিনি যখন তার কর্মস্থলে যাওয়ার সময় ভোরবেলায় সন্তোষ বালুচরা শাকিনস্ত কাকমারি কলেজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপরে পৌঁছানোর পরে তিনজন একটি মোটরসাইকেলে করে এসে তাকে ব্যারিকেড দেয় এবং তাকে আঘাত করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। আর এরপরে আরেকটি ঘটনা ঘটে হচ্ছে 17 তারিখে। সেখানে হচ্ছে একটি পালসার মোটরসাইকেল, সেটা হাইওয়েতে যমুনাগামী লেনে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনাগামী লেনে রাবনা এবং গারিন্দার মাঝামাঝি স্থানে এখানেও মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ঘটনা ঘটে। তো এই সংবাদ পাওয়ার পরই আমরা কাজ শুরু করি এবং আমরা গতকালকে মোহাম্মদ শোফায়েত এবং মোহাম্মদ আলহাজ নামে এই দুই ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। পরবর্তীতে তাদের দেখানো মতে মোহাম্মদ রিপন মিয়া, তাকে আমরা অ্যারেস্ট করি এবং এই রিপন মিয়ার কাছ থেকে মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই, ডিসকভার 100cc মোটরসাইকেল। আর এছাড়াও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই সাব্বির রহমান স্বাধীন, পালসার 150cc মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে জড়িত। এই সাব্বির রহমান স্বাধীন অলরেডি আপনার বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দি প্রদান করেছে এবং এই পুরো চক্রটা সমন্বয় করছে আলহাজ আকন নামে একজন ব্যক্তি, পিতা মোহাম্মদ জয়নাল। তিনি হচ্ছেন এই মোটরসাইকেল যে চক্র, ছিনতাইয়ের চক্র। এরা শুধু মোটরসাইকেল ছিনতাই করে না, ছোটখাটো ছিনতাই বা মানুষকে ভয়ভীতি দিয়ে টাকা নিয়ে যাওয়া, এই ধরনের কাজগুলো এরা করে থাকে। তো এই আলহাজ আকন্দকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, বর্তমানে তিনি রিমান্ডে আছেন। আর দুটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে, বাদীরাও সন্তুষ্ট প্রকাশ করেছে। এছাড়াও আপনাদের অবগতির জন্য জানাতে চাই, এই মাসে এখন পর্যন্ত টাঙ্গাইল সদর থানা, শুধুমাত্র টাঙ্গাইল সদর থানা কর্তৃক 5টি মোটরসাইকেল উদ্ধারের কাজ আমরা করতে পেরেছি। এছাড়াও যে 15 সংক্রান্ত 15 জনকে আমরা গ্রেপ্তার করেছি মোটরসাইকেল ছিনতাই চক্রের সাথে। আর যে ছোট ছোট যে চিন্তার ঘটনা ঘটছে বা চুরির ঘটনা ঘটছে, এইগুলো আমরা কিন্তু সবগুলো ঘটনায় কিন্তু আমরা আমল নিচ্ছি। আমাদের এখানে মামলা হচ্ছে এবং আসামি গ্রেপ্তার হচ্ছে, সেটা আপনারা জানেন। তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আপনাদের যদি যে ঘটনা বলেছেন, এরকম দুইটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা যারা মূল হোতা তাদেরকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে পেরেছি। আপনি জানেন যে মাওলানা হোসেনের একজন প্রফেসর, তার সাথে এই ধরনের ঘটনা ঘটার 48 ঘন্টার আগেই আমরা কিন্তু আসামি গ্রেপ্তার এবং আসামি 164 ধারায় জবানবন্দি প্রদান করেছে। 17টি মোবাইল আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এছাড়া আমরা বিশেষ অভিযান পরিচালনা করেছি, আমাদের জেলা প্রশাসন সহযোগিতা করেছে। মোট বিশেষ অভিযানে 36 জনকে আমরা অলরেডি কিন্তু মোবাইল কোর্টে, একদিনে 36 জনকে আমরা মোবাইল কোর্টে চালান দিতে পেরেছি। সর্বোচ্চ 3 দিন থেকে সর্বোচ্চ 1.5 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত, 1 বছর সাজা হয়েছে, 1 বছর পর্যন্ত সাজা, 1 বছর 6 মাস দেওয়া হয়েছে তাদেরকে। এবং এই কার্যক্রম কিন্তু এখানেই শেষ না, সামনে কোরবানির ঈদ আছে। তো এই ঈদ মৌসুমকে সামনে রেখে বিভিন্ন ধরনের চোর চক্র, গুরু চোর চক্র বা ছিনতাইকারী চক্র বা ডাকাত চক্র সক্রিয় হয়ে থাকে বলে আপনারা জানেন এবং এই ধরনের ঘটনা কিন্তু অতীতে ঘটেছে। তো এবার যাতে না ঘটে আমরা আগে থেকে তৎপর থাকছি। তারপরেও যদি কোনো প্রাণহানির কোনো ঘটনা ঘটে থাকে,
আমরা সর্বোচ্চ তৎপরতার মাধ্যমে ঘটনাটা ডিটেক্ট করা এবং আসামি গ্রেপ্তার সহ মালামাল উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করতে। অভিজ্ঞতা এবং চেষ্টার কোনো ঘাটতি নেই। আমরা চেষ্টা করছি যাতে টাঙ্গাইল শহরটাকে আমরা নিরাপদে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের চেষ্টার পাশাপাশি জনগণেরও সচেতনতা প্রয়োজন এবং আপনাদেরও সহযোগিতা আমরা প্রত্যাশা করছি।